हाई फ्रेंड्स, तो आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि इंडियार भितरे फेमास स्ट्रीट फुड जेटा हलो पाव भाजी। एकदम स्ट्रीट स्टाइले घरे किभाबे तैरी करा जाय सेई रेसिपि निये आजके आमी आपनादेर काछे एसेछि। अनेकेई पाव भाजी खेते खूबই ভালোবাসেন, কিন্তু কখনো বাইরে যেতে ইচ্ছে করে না। সেই বাইরের মতোই ঘরে কিভাবে পাव ভাজি তৈরি করা হয় সেই রেসিপি টিপস এবং ট্রিক্স আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই স্ট্রিট স্টাইল পাव ভাজি রেসিপিটি। পাव ভাজি বানানোর জন্য এখানে আমি ভাজির জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফুলকপি, ফুলকপিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি বিনসগুলোকেও বড় করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি দুটো বড় সাইজের আলু আর নিয়েছি একটা বড় সাইজের গাজর। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলো বড় টুকরো করে কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ সবজিগুলোকে সেদ্ধ করে ম্যাশি করতে হবে। এখানে আমি একটা প্রেসার কুকারে সবজিগুলোকে ঢেলে দেব। দেখুন সবজিগুলোকে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বিটরুট। বিটরুটে কিন্তু ভাজিতে খুবই সুন্দর একটা কালার আসে। বাজারে যে পাव ভাজি তৈরি করে সেই ভাজির মধ্যে কিন্তু ফুড কালার ইউজ করে, তো আমরা ঘরে হেলদি ভাবে তৈরি করব, ফুড কালার ইউজ করব না। এই সবজির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। জলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, তাহলে ম্যাশ করতে একটু অসুবিধা হয়। নুন দিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এখন 4 থেকে 5টে ছিটি আনিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখানে সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি ভাজির জন্য মশলাটা তৈরি করব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল আর নিয়ে নিব এখানে বাটার। পাव ভাজির মেন উপকরণ হলো বাটার। বাটার ছাড়া কিন্তু পাव ভাজির টেস্ট জিরো। তো বন্ধুরা বাটারের পরিমাণটা কিন্তু বেশি দেবেন, একদমই কঞ্জুসি করবেন না। এখন বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একদম ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে একটু সময় বাটারের সাথে ভালো করে রান্না করে নেব। প্রায় 2 মিনিট ধরে ক্যাপসিকামটাকে রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর টমেটোর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা এখন দিচ্ছি কারণ টমেটোর সাথে একসাথে সেদ্ধ হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ধরে সেদ্ধ হতে দেব। তারপর এখানে আমি দেখে নিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন সবগুলো সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি একটা পটেটো ম্যাশার নিয়ে নিয়েছি। ম্যাশারটাকে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব সবজিগুলোকে। পাव ভাজি সবজি কিন্তু একদমই ম্যাশ হতে হবে, তাহলেই পাव ভাজি টেস্টটা ভালো করে আসে। দেখুন একদমই ভালো করে একদম মিহি করে সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর সবজিগুলোর কালারও কিন্তু খুবই সুন্দর এসেছে বিটরুট দেওয়াতে। দেখুন আমার আর এক্সট্রা ফুড কালার দেওয়ার দরকারই পড়বে না। এখন আমি যাচ্ছি পরের স্টেপে। দেখে নিচ্ছি টমেটোগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন টমেটোগুলো কিন্তু একদমই ম্যাশ হয়ে গেছে। দেখুন আমি আরেকটু স্পুনের সাহায্যে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি টমেটোগুলোকে। এখন এর মধ্যে দিব গুঁড়ো মশলা। এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ পাव ভাজি মশলা। পাव ভাজি মশলা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এখন মশলাগুলোকে একসাথে ভালো করে একটু সময় কষিয়ে নেব। এই মশলাটাকে যতটা কষাবে ততটাই কিন্তু ফ্লেভারফুল হবে পাव ভাজি। দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বয়েল করে ম্যাশ করে রাখা সবজিগুলো। দেখুন ম্যাশ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সবজিগুলোকে আরেকটু ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিব। দেখুন ভাজিটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম জল। গরম জলটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এই ভাজিতে কিন্তু গরম জলটাই ইউজ করবেন। দেখুন আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, একদমই ঘন হয়ে আছে।
জল দিয়ে ভালো করে কিন্তু ফুটাতে হবে ভাজিটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু পরিমাণ বাটার। বাটারটাকে দিয়ে ভাজিটাকে আবার ভালো করে মিক্স করে একটু সময় ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজির সুন্দর একটা ফ্লেভারের জন্য কস্তুরি মেথি। হাতে একটু নিয়ে ক্রাশ করে এইভাবে দিয়ে দিবেন। কস্তুরি মেথিতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসে। কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। দেখুন ভাজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভাজির কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং টেক্সচার এসেছে, একদম স্ট্রিট স্টাইলে কিন্তু তৈরি হয়েছে। এখন লাস্ট আমি ধনেপাতা দিয়ে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যেহেতু আমি স্ট্রিট স্টাইলে বানাচ্ছি, ভাজিটাকে আমি ডাবল তড়কা দেব। এখানে আমি লোহার তাওয়াতে আবার আরেকবার তড়কা দেব। স্ট্রিটে কিন্তু এইভাবেই তৈরি করে। আমাদের ঘরে যে নরমাল রুটি বানানোর জন্য যে লোহার তাওয়াটা থাকে, সেই তাওয়াতেই আমি আবার তড়কাটা দেব। এখানে আমি তাওয়াটাকে গরম করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ কস্তুরি মেথি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব ভাজিটাকে। এখন যতটা সার্ভ করব ততটুকুই ভাজি দিয়ে দিচ্ছি। ভাজিটাকে দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব বাটারের সাথে। স্ট্রিটে কিন্তু ঠিক এরকম ভাবে তৈরি করে তাওয়াতে নিয়ে এইভাবে সেকেন্ড টাইম তড়কা দিয়ে তারপর সার্ভ করে। এখন আমি ভাজিটাকে সার্ভ করে নেব। যেহেতু আমি পাও ভাজিটা স্ট্রিট স্টাইলে তৈরি করেছি, আমি কিন্তু সার্ভিং প্লেটটাও সেই স্ট্রিট স্টাইলেই নিয়েছি। দেখুন ভাজিটাকে সার্ভ করে নিয়েছি। এখন ওই সেম তাওয়ার মধ্যে যে একটু একটু ভাজি লেগে আছে, এখানে আমি পাওটাকে ছেঁকে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে নিয়ে নিব পাওটাকে এই বাটারের সাথে ভালো করে ছেঁকে নেব। দেখুন পাওটাকে এভাবে মাঝখানে কেটে নিয়েছি। পাওটাকে কিন্তু একবারে কেটে আলাদা করিনি, জাস্ট একটু লাগিয়ে রেখেছি। এখন এই বাটারের মধ্যে পাওটাকে ভালো করে উল্টো পাল্টো করে ছেঁকে নিতে হবে। দেখুন পাওটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন ভাজির সাথে পাওটাকে সার্ভ করব। সো দেখুন বন্ধুরা, পাও ভাজিটাকে সার্ভ করে নিয়েছি একদমই স্ট্রিট স্টাইলে। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি বাটার। দেখতে ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে। আমি কিন্তু এই ভাজির মধ্যে পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, একদম নিরামিষ ভাবে তৈরি করেছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু অ্যাড করতে পারেন। পেঁয়াজটা কখন অ্যাড করবেন বলে দিচ্ছি। যখন আমি ক্যাপসিকামটা দিয়েছি, ক্যাপসিকামটা দেওয়ার আগেই ওই বাটারের সাথে পেঁয়াজটাকে দিয়ে একটু সময় রান্না করে নেবে, তারপর ক্যাপসিকামটা ইউজ করবেন। সো বন্ধুরা, আজকে আমি যেভাবে পাও ভাজি বানিয়েছি, ঘরে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। যদি ট্রাই করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।